আর এদিকে দেখছি সকাল সকাল একজন উঠে কাজ করা স্টার্ট করে দিয়েছে। আর মা আজকে ঘরে নেই, এখন মা ব্যাংকে গেছে, ব্যাংক থেকে আসবে, অনেকক্ষণ আগেই গেছে, মিনিমাম 10-10টার দিকে মা বেরিয়েছে। এই যে সকাল সকাল বাইরে চলে এসছে জামা প্যান্ট মিলতে। বাবা একদম কাজে হেভি ব্যাপার। কি খবর আজকে? এগুলো কি নিয়ে আসছে এত কিছু? এখন এই টোপলাটা প্লি কি বুকের মধ্যে? বাবা অনেক কিছু আছে দেখি। বাইরে বসে মাখছো তো, যারা যারা বাড়ির আশেপাশ থেকে দেখছো তারা তো অনেকেই মূর্খ রয়েছে। বাস্তবিক কথা, স্ক্রাবটা দেখে সার্চ করে একটু গবেষণাটা করা উচিত। আমি এদিকে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন কটা আমি রিলস করব। তো যাই হোক, অবশ্যই আমার রিলস দেখতে গেলে আমাকে ফেসবুকে আগে ফলো করতে হবে, তারপর ইনস্টাগ্রামেও ফলো করতে হবে। ও রেডি হবি না? জামা প্যান্ট কোথায়? আলমারিতে? হে ভগবান, পারিস তা ওখান থেকে নামান, আমি রেডি হ। পিস বল না হয়ে গেল, 8 পিস হয়ে যায় না, এতগুলো খেতে পারবো নাকি? এখন বাজে হচ্ছে 10:35। আর একজন কি করছে? আমি এখন ইনসুলিন নেবো। নে, এই দেখ 10 নিয়েছে। ঠিক আছে দেখি 10। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি অবশ্যই ভালো আছি। আর এদিকে দেখছি সকাল সকাল একজন উঠে কাজ করা স্টার্ট করে দিয়েছে। আর মা আজকে ঘরে নেই, এখন মা ব্যাংকে গেছে, ব্যাংক থেকে আসবে, অনেকক্ষণ আগেই গেছে, মিনিমাম 15-10টার দিকে মা বেরিয়েছে। আর 9টার সময় উঠে সব রান্না বান্না করে, মানে সকালে রান্না বান্না করে বেরিয়ে গেছে। আর একজন দেখি যে আমি আরও পুচুকে বাইরে নিয়ে গেলাম, আর ও এখন দেখি বাইরে কি করে। আর মা আসুক, তারপর তো মার সঙ্গে আবার দেখা হচ্ছেই। এই যে সকাল সকাল বাইরে চলে এসছে জামা প্যান্ট মিলতে। বাবা একদম কাজে হেভি ব্যাপার। কি খবর আজকে? সকাল সকাল ব্রাশ না করে জামা প্যান্ট মেলা স্টার্ট। রোদটা চলে যাবে না? ওদিকেও মেলে দিয়েছিস? ওরে বাবা, এদিকে আবার চিতাবাঘ চলে এসছে বাইরে হাই তুলতে তুলতে। আর এখানে পুচকি কি করে? পুচকি, বাবা পুচকির কি গুসা গুসা করে ওখানে মুতে দিয়েছে, আবার হলুদ কালারের মুতা মুতেছে। কিছু বলার নেই, তবে একটু পরে খেতে দিচ্ছি। না একটু ভাত রয়েছে, ওটা খেতে এসছে, ওটা আমিই দিচ্ছি সকালবেলা খেয়ে। আর একে দেখো, একটু পরে খেতে দেবো। যাই হোক, আমি একটু বসে এখন রোদ পোহাবো। এত বরটা কই রে? মনে হচ্ছে আর্মে যায় মেরা বর। যাই হোক, চল ঘরে চল। এগুলো কি নিয়ে আসছে এত কিছু? এখন এই টোপলাটা প্লি কি? বাবা অনেক কিছু আছে দেখি। চেয়ারে রাখ। জলের বোতল, ক্লিনজার, স্ক্রাব, আমার ওষুধ, হাতে পরারটা আবার তুলো। এখানে কি হবে এখন? ওরে বাবা। তো এই যে আমাদের বাড়িতে একটা কুমড়ো ফুল ফুটেছে, মা আবার তুলতে গেছে। দেখো, এটা বড়া খাবো, একটাই হবে, দুজনে হাফ হাফ খেয়ে নেবো আমি আর রিয়াঙ্কা। টান দিয়েছিল। হ্যাঁ দেখি, আগের দিন একটা খেয়েছি, দেখতে হেবি তো। আমি এখন পুরো মুখে মাস্ক মেখে বসে রয়েছি, তার কারণ একটা কারণে মুখে মাস্কটাও মাখিয়ে দিয়েছে। আজকে আমার অনেকগুলো রিলস রয়েছে, যাকে বলে আমি নিজে নিজেরটাই শ্যুট করব। তো যাই হোক, তার জন্য একটু মুখে কটা মানে দাগ ফাগ রয়েছে, সেগুলো জাস্ট ওঠালাম। বাট আমি জন্মগতই ফর্সা, আমি কিছু মেখে ফর্সা হই না। তো যাই হোক, এটা নিয়ে ওদিকেও বাজে মন্তব্য করো। ওইটা কোথায়? স্ক্রাবটা কোথায়? এটা একটু ভালো করে সবাই মানে গুগলে হোক কিনে হোক, এই পেছনেও লেখা রয়েছে, এটা মেখে কেউ ফর্সা হয় না। এটা জাস্ট একটা স্ক্রাব, একটু ফ্রেশ হওয়ার জন্য। কটা রিলস রয়েছে, মানে সুন্দর মুখ না দিলে তো হবে না। নর্মালি যখন ঘরে থাকা হয় ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করা হয়, কিন্তু কোনো শ্যুট করার আগে একটু মুখটাকে ক্লিন করতে হয়, কি তাই তো? তো আমার এটাই হচ্ছে মেন কথা। বাইরে বসে মাখছো তো, যারা যারা বাড়ির আশেপাশ থেকে দেখছো তারা তো অনেকেই মূর্খ রয়েছে। বাস্তবিক কথা, স্ক্রাবটা দেখে সার্চ করে একটু গবেষণাটা করা উচিত। তো যাই হোক, আমি এখন আগে মুখটা ধুয়ে আসি, গলায় ফলায়ও লাগানো রয়েছে, তারপর তোমাদের সঙ্গে ফ্রেশ মুখ নিয়ে দেখা করছি। এই যে বাবাও এখানে সেলুন থেকে এসে এখন পায়ের নখ কাটাকাটি করছে। দেখো, মা এখন স্নানে চলে গেছে, মার ফুটেজটা নিতে পারলাম না, এর ভেতরেই আছে। যাই হোক, আর এখানে বাবা, আর এখানে আমার সব সামগ্রী নিয়ে বসে রয়েছে। আর আমাকে দেখো, হাতে ব্যান্ডেজ পরা, ব্যান্ডেজ না এটাকে বেল্ট বলে, জাস্ট ইয়ার্কির ছলে ব্যান্ডেজ বললাম। আর এই যে বেবি এখন রোদ পোহাচ্ছে, বসে রয়েছে আপাতত, বসে থাকুক, সবাই সবার মতো বসে রয়েছে। আমি এদিকে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন কটা আমি রিলস করব। তো যাই হোক, অবশ্যই আমার রিলস দেখতে গেলে আমাকে ফেসবুকে আগে ফলো করতে হবে, তারপর ইনস্টাগ্রামেও ফলো করতে হবে। আর এগুলোর নাম, পেজের নাম বা আইডির নাম সবাই তোমরা সব কিছু জানো। ফেসবুকের নাম হচ্ছে রিয়া সাহা, আর ইনস্টাগ্রামের নাম রিয়া সাহা বললেও সার্চ করলে বেরিয়ে যাবে, রুহি সাহা বললেও সার্চ করলে বেরিয়ে যাবে, নো প্রবলেম।
কালকে একটা ছেড়েছি, পরপরই ডেলি ছাড়ি, যেমন ডেলি ব্লগ ছাড়ি, শর্টস ছাড়ি, সেরকম রিলসও ছাড়ি। সেটা আমার একারও হতে পারে, আমার সঙ্গে রিয়াঙ্কারও হতে পারে, যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে। তো যাই হোক, এখন আমি করবো রিলস। হ্যাঁ, খাবারটাও খেতে হবে দুপুরবেলা। আর এখানে একজনের ফুটেজটা নিয়ে নি, সে কি করছে। কি খবর? জামা প্যান্ট মেলছিস? স্নান করবি কখন? আচ্ছা, মেলে আয়। কি করছিস এখন? আপাতত রেডি হলাম তারপর জন্য। এই যেখানে সেটআপ হলো, আর স্ট্যান্ডটা এখনো লাগাইনি। এই যে সেটআপ। তোর মাস্কটা নিচে পাওয়া গেল, সকাল থেকে মাস্ক খুঁজছিলি, পাওয়া গেল ফাইনালি। রাখ। এখন এই স্ট্যান্ডটা দিয়েও ঠিকঠাক সেটআপ করবো, এখনো করিনি। ঘরে সব লাইট জ্বালিয়ে দিয়েছি। এই লাইট জ্বলছে, এই লাইট জ্বলছে, তারপরে উপরেরটাও জ্বলছে, সব কমপ্লিট জ্বালানো। আর এটা কি? ওটা তো মটরশুঁটি সিদ্ধ, গায়ে প্রোটিন হবে রিলস করার আগে। এটা খেতে খেতে তারপর রিলস করবি? হ্যাঁ, ঠিক আছে, কর। আর আমি এটা সকাল থেকে খুঁজে যাচ্ছি, কোথাও পাচ্ছিলাম না। ফাইনালি পেলি? হ্যাঁ, নিচে পড়েছিল, কিছু বলার নেই। হলো আমার সেটআপ। এই যে স্ট্যান্ড, আর এই যে লাইটটা অফ হয়ে গেছিল, তার কারণ কারেন্ট চলে গেছিল, কিছু বলার নেই। অন করে দিই, আর লাইটটা একটু বাড়িয়ে দিই, চেঞ্জ করতে হবে। এটা হলো সাদাটা। আর এই যে ঘরে অল ডান, মানে ঘরে যত লাইট ছিল সব জ্বালিয়ে দিয়েছি, কোনো বাদ নেই, যাতে ঠিকঠাক পুরো ভিডিওটা আসে। তো চলো রিলসটা করা যাক। এখন মনে 7:20। ও রেডি হবি না? জামা প্যান্ট কোথায়? আলমারিতে? হে ভগবান, পারিস? তা ওখান থেকে নামান, আমি রেডি হ। অত হাসি মুখ কিসে? কি দেখো, বাজে হচ্ছে 8টা, আর আমি রেডি হয়ে গেছি। যা সেটা মুখে তুলবো, টুপিটা মাথায় নেবো, হয়ে যাবে। আর এই কোথায় ব্যক্তি কমপ্লিট, একদম প্যাক আপ, পুরো চল এখন বেরাই। সেই ফার্স্টে দুটো বড় বড় মগ নিয়ে নিলাম, মগ বলতে মগের চা। পিস বল না হয়ে গেল, 8 পিস হয়ে যায় না, এতগুলো খেতে পারবো নাকি। এখন গোলবাজারে দাঁড়িয়ে রয়েছি আমি, পুরো টুপি টাপা দিয়ে। আর এই যে এই আমার দোকানে ওষুধ আনতে গেল আমার জন্য আজকে। বাড়ির সামনে এসে এখন অ্যাপেলো ফার্মেসির থেকে একটা জিনিস নিল, একটা না, এখানে অনেকগুলো জিনিসই আছে। এত কিছু কি? আচ্ছা ঠিক আছে, চল। বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ হয়নি, তাও এখন হচ্ছে 10:20। আর বাড়িতে এসে দেখুন 10:05-6 এরকম হবে। অনেক কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, যেই দোকানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, একটা দোকানে, মানে গোলবাজারের সাইডটা, এক সেকেন্ড, ওটা তো গোলবাজারই ছিল ওই মোড়টা। হ্যাঁ, আমি মাঝে মাঝে ওটা কচুয়া বলে ফেলি। যাই হোক, ওই গোলবাজারে যে ওষুধের দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই ওষুধ দোকান থেকে কিছুই পাওয়া যায়নি, ফ্রি ফটকা যাকে বলে। মানে যেই ডাক্তার ওখানে বসে, যেই ওষুধগুলো ডাক্তারে প্রেসক্রাইব করে, এখন তারাই মনে সেটাই বিক্রি করে। কারণ ওই দোকানদার পড়তেও পারছে না, দিতেও পারছে না, নেই কথাটাও বলতে পারছে না। যাই হোক, আর অনেক দোকান ঘুরলাম, অশোকনগর, মেড প্লাস, অ্যাপেলো, কোনো জায়গায় পেলাম না। কিরণ আজকে বন্ধ, বাধ্য হয়ে আমাদের বাণীপুর থেকে ওষুধ নিতে হলো, সেই ফুটের সঙ্গে শেয়ার করলাম। তো সেখানে শুধু ওষুধ না, অনেক কিছুই আনা হলো। তো সেটা কি আগে শেয়ার করে নিই, তারপর এখন আগে ইনসুলিন দেবো, সেটাও আজকে শেয়ার করবো। পড়েছে দেখানোর জন্য, দেখানো মানে এই যে এটা, খারাপ সেন্স কেউ ধরবেন না। আমরা একটা জিনিস কিনতে গেলে এতগুলো জিনিস নিয়ে চলে আসে, এত বড় বিল হয়ে গেল বাবা। দাঁড়া, এই দেখো অ্যামাউন্টটা কত এখানে, 629 টাকা। বাবা, তো একটার পর একটা বেরিয়েই যাচ্ছে। এটা তো আমার ওষুধ, এটা আমার ওষুধটা না? হ্যাঁ, এটা কিনতেই মেনলি গেছিলাম, ব্যথার ওষুধ। আর তার ফলাফল এগুলো। এটা একটা মাউথ ফ্রেশনার আর হ্যান্ড ওয়াশ, দুটো অফারে ছিল, তার জন্য নিয়ে এসেছি। আর এই দুটো, এটা অফারে ছিল না। এটা কি? মার একটা, বাবার একটা, আমাদের তো রয়েছে একটা। এত কিছু নেওয়া হয়ে গেল, মানে জিনিসটা কোথায়? এই একটা জিনিসের জন্য এই কটা জিনিস বাধ্য হলাম আনতে। তো যাই হোক, আর দুটো জিনিস আছে। এটা গোলবাজার রকমারি থেকে নিয়ে এসেছি এই দুটো। এটার দাম পড়েছে হচ্ছে 20-40 টাকা। আর এগুলো দামটা একটা একটা করে বলছি। এই দুটো 100 টাকা, এটা নিয়ে গেছে 99, মানে 100 টাকাই ধরলাম। এই ওষুধটার দাম নিল হচ্ছে 241 টাকা, আর এটার দাম নিল এইটা আর এইটা 80 টাকা আর 80 টাকা। এখন বাজে হচ্ছে 10:35। আর একজন কি করছে? আমি এখন ইনসুলিন নেব। নে, এই দেখ 10 নিয়েছে। ঠিক আছে, দেখি 10।
হয়ে গেছে তো 10 সেকেন্ড, এবার আস্তে আস্তে বার কর। অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া ডান, ইনসুলিন নেওয়ার পর খাওয়া দাওয়া করলাম, আর এখন মনে হচ্ছে ওষুধগুলো খাবো একটা একটা করে। তো যাই হোক, আর এই যে এখন ঘুমানোর পালা চলে আসলো, দেরি আছে ঘুমানোর, বাট মানে এন্ডে পালা চলে আসলো, বাট ওর আলমারি গুছানোটা হচ্ছে না। সকালবেলাও আলমারি গুছাবে, রাত্রেবেলাও গুছাবে, মানে সারাদিনই পারলে শুধু গুছাতেই থাকবে, বাট না, সারাদিন গোছায় না। তো যাই হোক, আজকে বেশি কোনো কথা বলছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখতে পারো। তো আমার দিক থেকে এখন টাটা। আজকে বেশি কিছু বলছি না, কেন এখন ভিডিও এডিটে অনেক কাজ আছে, তাই আগে আগে শেষ করছি এই বড় ব্লগটা। তো আমার দিক থেকে টাটা। জনতা কই? টাটা করে দে। ও টাটা করে দিল।